যেখানে অবস্থান করছেন প্রত্যেকে আপনারা মিছিলে চলে যান। প্রত্যেকে সমস্ত মানুষ যারা অবস্থান করছেন সবাই আস্তে আস্তে জায়গা থেকে থাকেন। সমস্ত যারা দেখছেন না আপনারা সবাই আস্তে আস্তে মিছিলে পিছনে আস্তে আস্তে চলে থাকছে। আপনারা পিছনে যান, পিছনে যান। সামনে আমাদের মিছিল আগাচ্ছে, পিছনে পিছনে আমাদের সতর্ক যেতে হবে। সবাই বাইরে চলে যান। সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর
আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার আজকে বার্ষিক সম্মেলন অনেকে কিভাবে নামমাত্র দল তাদের এখনো রেজিস্ট্রেশন নাই, অনেকে কিভাবে আজকে দেশের বিরুদ্ধে এই অঞ্চলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে ভূমিকা অনিশ্চিত করার জন্য। তাই আজকে আমাদের সজাগ থাকতে হবে। আমি রবীন ভাইয়ের অবদান অস্বীকার করি না, রাজন ভাইয়ের অবদান অস্বীকার করি না, জুয়েল ভাইয়ের অবদান অস্বীকার করি না, কাঞ্চন ভাইয়ের অবদান
অস্বীকার করি না, সবুজ ভাইয়ের অবদান অস্বীকার করি না, মাহবুব ভাইয়ের অবদান অস্বীকার করি না। সবাই আমাদের ভাই, আমরা একটা পরিবার। আজকে এখানে যে পরিস্থিতি, আমরা অমুক ভাই তমুক ভাই, ভোট চাই, এই চাই, ওইটা চাই, এটা চাই, আজকে যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা কাকে মারবো? কার বিরুদ্ধে আমরা অস্ত্র তুলবো? কার বিরুদ্ধে আমরা হাত তুলবো? আজকে আমরা সবাই ভাই। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের সন্তান। আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করেছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে সে ওয়াদা করেছিলেন, উনি সে ওয়াদার একটা প্রাথমিক দিক আমাদেরকে দিয়েছেন, ঘোষণা আমাদেরকে দিয়েছেন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দেশে নির্বাচন হবে। আপনার অনেক শক্ত হবে, উপজেলা চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, দলের দায়িত্বে থাকবেন, কে জেলা পরিষদ যাবেন, কে বিভিন্ন জায়গায় সবাই হবেন, ইউনিয়ন চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, কাউন্সিলর হবেন। ইনশাআল্লাহ যদি সে পরিবেশ আসে, অবশ্যই চাইলে আমাদের সবারই লক্ষ্য গুণগত বাস্তবায়ন। আজকে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের একজন কর্মী, আপনাদের ভাই। আমি এই সমস্ত ময়মনসিংহে এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যে সম্মেলনগুলো আমি সকলভাবে শেষ করে আসি। হোসেনপুর আমার বাড়ি, আমার ঘর, আমার জাতীয় নেতৃত্ব এখানে উপস্থিত। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সম্পূর্ণ আপনাদের যে পরীক্ষিত কর্মী, আপনাদের আমি কথা দিচ্ছি, আমার পার্টির পক্ষ থেকে আপনাদের চাহিদা সকল ভাইদের যে চাহিদা, যে ইচ্ছা, সবকিছু সমন্বয় করে সম্মানজনক ভাবে নবীন সাহেব বলেছেন, আমি আপনাদের সম্মান সেই কথাগুলো আমি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের সকল যুগ্ম আহ্বায়ক, বিশেষ করে 6-7 জন যারা সিনিয়র, সবাই এখানে উপস্থিত। আপনাদের সাথে আমি দীর্ঘ 35 বছরের সম্পর্ক। আমি সভাপতি ছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে এই জেলাগুলিতে কাজ করেছি। আমি কুড়িয়ার সভাপতি হিসেবে প্রথম বছরে কাজ করেছি। আমার 90টা মামলা হয়েছে, 7 বার জেল খেটেছি। আমি পরীক্ষিত একজন কর্মী বিএনপি। আমার সাথে আমার উপর আস্থার মানুষকে সকলে কিন্তু আমার মধ্যে রাখে। আমার উপর আমার ঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম আমাকে সন্তানের মতো জানে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে। আপনাদের এই আদরের যদি একটু সহযোগিতা আমি পাই, আজকে যদি আমি সফলভাবে এখান থেকে একটা পরিস্থিতি করে আমি যেতে পারি, আর আমার নেতার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি গত রাত্রে প্রায় 15 মিনিট কথা বলেছি। সার্বিক বিষয়গত সম্মেলন আগামী সেপ্টেম্বর মাস, মানে আগামী মাসের 6 তারিখ শনিবার জাতীয় সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ভিডিও কনফারেন্সে, আর বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থাকবেন বিশেষ অতিথি। অনেক উপরে গিয়েছে। আপনারা যদি আল্লাহ যদি রহমত করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, পরবর্তীতে কৃষকদের ভাগ্যে অনেক ভালো কিছু লেখা আছে, যদি আমরা সেগুলো বজায় রাখতে পারি। তাই আমি আজকে নবীন ভাই সহ আমাদের যারা রাজন ভাই, সবুজ, মাহবুব, আমাদের জাকের ভাই, কাঞ্চন ভাই সহ এবং রাজন সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, জুয়েল ভাই সহ সবার কাছে যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে আমি এখানে উপস্থিত, আমি আপনাদের কথা দিচ্ছি। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমি কথা বলবো। কথা বলে ইনশাআল্লাহ আমি সবাইকে সমন্বয় করি কিভাবে আপনাদের চাহিদার মতো, এই শৃঙ্খলার মতো আমরা একটা সুন্দর আপনাদের কমিটি আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই আমরা সেটা করবো। আমি একটা কথা বলতে চাই, এই নবীন জেল খেটেছে, মার খেয়েছে, এটা আমরা জানি। নবীন দলের অবদান আছে। আজকে এখানে যারা সিনিয়র, আমাদের সবুজ, আমাদের মাহবুব, আমাদের কাঞ্চন ভাই, আমাদের জুয়েল ভাই, আমাদের আলম ভাইয়ের জন্য, আপনাদের আহ্বায়ক হিসাবে নেতৃত্ব দিন। কথা জাতির কাছে বলতে দেন। সাংবাদিককে সামনে মাঠে সংগ্রাম করে অনেক নেতা কর্মী জেল জুলুম, বাড়িতে ঘুমাইতে পারে নাই, এটা সারা বাংলাদেশে হয়েছে। পাশাপাশি আমাদের হোসেনপুর হয়েছে। আমি
এই পুলিশ নির্যাতনের দুটা কিডনি চলে গেছে। বিগত 17 বছর আমরা কাদেরকে দেখেছেন, কাদেরকে পেয়েছেন সেটা আপনারা জানেন। সেহেতু জেলা বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার কাছে আমাদের এবং মহাসচিবের কাছে একটা ডুব দেন সেহেতু আমরা আমাদের প্রার্থীদের ঘোষণা করতে পারি নাই, প্রার্থীদের ঘোষণা করতে পারি নাই। সেহেতু আমাদের এই কমিটি কেউ এখন পর্যন্ত ভাঙতে পারে নাই। সিদ্ধান্ত নিবে আমাদেরকে কাউন্সিল দাবি করার কারণে যদি আমাদের দলের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত করি, কিন্তু আমাদের উপরে এমন কোন জুলুম চাপিয়ে দিবেন না যা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হয়। 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই হোসেনপুরটাকে আমরা যতটুকু পেরেছি সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে কিছু মুসলিম দালালেরা অপরাধীদেরকে লুকিয়ে নেয়, আমরা সেভাবে দিব। সেই হিসাবে আমরা রাজনীতি মাঝে কাজ করবেন। আগামী কাউন্সিল হবে, এই আশা প্রত্যাশা রেখে নতুন কোন ডেট দেওয়া হবে, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।